হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব মানকচু আর সরপুঁটি মাছ দিয়ে ঝোল। দেখুন আমি কিভাবে রান্না করছি মানকচুর তরকারিটা। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা আমি দিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। সরপুঁটি মাছগুলো অনেকটা বড়, ওই জন্য আমি শুধুমাত্র 4 পিসে দিয়েছি, নিয়ে নেব। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এখন আমি কচুগুলো দিয়ে দেবো। তারপরে বড় করে পরিমাণ মতো লবণ, কেটে ধরে মশলাটা বানিয়ে নেবো। কচু দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য এখানে মশলাতে নিয়ে নিয়েছি আদা, নিয়ে নিয়েছি জিরে, নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। মশলাটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে, কচুটাও ভালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে হলুদটাকে মিশিয়ে নেবো। আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমি মশলা দিয়ে কচুটা ভালোভাবে কষিয়ে নেবো। মশলা দিয়ে কচুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো জল। আপনারাও বাড়িতে একবার এভাবে কচু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভীষণ টেস্টি কচু আর মাছের ঝোল। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো এখন দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কচু দিয়ে মাছের ঝোল আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।